বলছি ভাইজান এসব জোর কলম বাঁধা আছে? হ্যাঁ, সব সবেতের জোর কলম এগুলো। আর তাছাড়া গাছ আছে, গাছ পুরনো গাছ নাকি? হ্যাঁ, পুরানো গাছ সব শুইয়ে দিয়ে এগুলো দেখানো মানে বাঁধা হয়। শুধু তাই না, আচ্ছা, এটা কি ভ্যারাইটি? শুধু এটা হচ্ছে থাই ল্যাংচা ছবে। ল্যাংচা। শুধু তাই না, আমার গাছে যে গাছে ফল হয় ওরে না, দেখুন এইসব ফল দেখুন ভিতরে। প্রচুর এই দেখুন, ওরে এই সাইজটা দেখুন, এটা একটু বড় সাইজ হয়েছে হালকা। বাবা, এ কি বড় এর থেকেও সাইজ! বড় বড় হয়, কারণ গাছটা শুইয়ে দিলে তো গাছের গ্রোথ থাকে না। বিশাল লম্বা। হ্যাঁ, দেখুন আমার হাতের আঙুলটা দিচ্ছি, দেখুন এর চারাটা যা ছিল ফুরিয়ে গেছে। এটার মাসখানি পর থেকে আমি দিতে পারবো সবাইকে, ঠিক আছে? তো এই চারা কি দাম নেবেন তখন? এগুলো সব 50 টাকা। 50 টাকায় পাবে? 50 টাকা। বাহ! আর তাছাড়া দেখছি যে সব চারার মধ্যেও তো সব ফুল চলে আসে। ফল আবার ফুল, এটা অল টাইম, এগুলো অল টাইম হয়। তাছাড়া এটা দেখুন, আমি দেখাচ্ছি, ফের একবার দেখাচ্ছি, ঠিক এত বড়, প্রায় হাতে এইটা তো প্রায় 5 ইঞ্চি হয়ে যাবে, তো ওইটা 4 ইঞ্চি হয়ে যাবে। বাহ, কি সাইজ! 50 টাকায় পেয়ে যাবে। হ্যাঁ, বাহ! আর দেখছি তো প্রচুর বাঁধা আছে, দেখুন আমি একবার দেখাই, প্রচুর বাঁধা আছে, অসুবিধা নেই। আম দেখুন, বাহ বাহ, সব ঝুলছে। এই সাইড গুলো দেখো, এই দেখো কিরম লাগছে, দারুণ দারুণ। উপরেও সব আম। সেটাই, এত কচ কাটছি তা দেখছো, আমের দেখো, আম দেখুন, ওই সাইডটা প্রচুর প্রচুর, চারদিকে আম আর আম। দেখুন দেখুন আমার চোখের সামনে। এইসব হচ্ছে বাড়ি ফোর। বাড়ি ফোর? হ্যাঁ, বাড়ি ফোর খুব ভালো ভ্যারাইটি। এই আমটা তো কি বড়, খুব বড় বড় সাইজের আম। ওই সাইডে আরো বড় বড়। সেটা সেটা, সেই ভেতরে আছে দেখুন। হ্যাঁ, অনেক আম পড়ে গিয়েছে, প্রচুর প্রচুর সব চারিদিকে। বড় আমি একটু নিচের দিক থেকে দেখাতে চাইবো, প্রচুর, মানে সমস্ত রকম মাদার গাছে বড় বড় ফল। গাছ দেখে ফল দেখে চারা কিনবেন। ওই নয়, মাদার গাছগুলো আগে গোড়াটা দেখো, সেটাই, কত পুরানো। পুরনো, প্রচুর পুরনো। বুঝতে হবে, দেখো সেটাই এই সেটাই। সাইডে আমার হাতে আসছে না, দু হাতে আসছে না। এত মোটা মোটা গাছ। সেটাই, গাছে উঠে বসাও যাবে। হ্যাঁ, গাছে উঠে আরামসে বসা যাবে। সেটাই। আর তাছাড়া এখানে দেখছি যে দোকানে লেবু হয়ে আছে। ওগুলো ভিয়েতনাম মালটা। ও ভিয়েতনাম অল টাইম হয়। হ্যাঁ, অল টাইম হয়। তার প্রমাণ দেখেন, এই বড়, এই ছোট, সব ছোট ধরেছে অনেক। আর এই যে দেখছি ভেতরে আঙুরের মতন আম হয়ে আছে, কি জাতে? ও বাড়ি 11। এই দেখো, এই যে বাড়ি 11। এইসব দেখো কি পরিমাণে ডাল কাটছি, তাও লেবু ধরেছে, দেখছো সব। সেটাই, প্রচুর এইসব প্রচুর প্রচুর, প্রতি ডালে ডালে লেবু। ও ভিতরে সব ওই সাইডে সব লেবু ধরেছে, দেখো। সেটাই সেটাই। এখন বড় সাইজ হয়নি বলে ভালো দেখা যাচ্ছে না। বাড়ি 11 তো প্রচুর আম ধরেছে। এটা হচ্ছে, এটা আমার প্রথম এসছে গোলাপ গাছ। ছোট গাছে আম হয় না বলে, সেটাই, গোলাপ গাছ এই যে লাল আসছে সবে, এই দেখলে বুঝতে পারবে। গোলাপ খাস, কেউ কেউ আবার সিঁদুর কৌটাও বলে। এটা এই বসিয়ে রেখেছি বলে, কিছু কিছু লোক চাই বলে এই মাদার গাছ বসিয়ে রেখেছি। মানে সময় দিছি ভে। গোলাপ গাছটা মেন হচ্ছে ওর ফ্লেভারটা এত সুন্দর, সেটাই, ওইটাই ওর জন্য এটা নেয় অনেকে। দারুণ। আর প্রথম প্রথম পাকে। হ্যাঁ, এই কাঁড়ালে ফুল চলে এসছে, দেখ। হ্যাঁ, এসব জ্বালিয়ে এসছে। মানে এগুলো তো অল টাইম, মানে ভিয়েতনাম সুপার আলি যে অল টাইমটা, এগুলো সব পুরানো চারা। এর হাইটটা আমি একটু দেখাই। সেটাই, 3 ফুট প্লাস, 3 ফুট প্লাস, মানে 3.5 ফুট হয়ে যাবে প্রায়। এগুলোর দাম রেখেছি 150 টাকা। এর একটু মিডিয়াম আর একটু ছোট আছে 1 বছরের চারা, ওগুলোর দাম রেখেছি 100 টাকা। আর ছোট চারা নিলে ওগুলো 50 টাকা। 50 টাকা। ব্যানানা? হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গো, এগুলো সব 4.5-5 ফুট করে হাইট আছে। সেটাই, সব পুরানো। রুট দেখতে পাচ্ছ কিরকম মোটা, বিশাল এগুলো মোটা মোটা রুট আছে। অনেকে বেরানচালা গাছ খোঁজ করে, এই ধরনের আমি একটা দেখাই। সেটাই, এখান থেকে কেটে দেওয়া হয়েছিল, দিলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 6টা ব্রাঞ্চ নিয়েছে। কিন্তু এই গাছটা যখন ছোট প্যাকেট, মাটি কম, এখানে এই গাছটায় যদি ব্রাঞ্চ করতে যাই
6টা ব্রাঞ্চের মধ্যে হয়তো 2টো ব্রাঞ্চ একটু সতেজ হবে, মোটা হবে, তাহলে এগুলো কিন্তু কমজোরি ব্রাঞ্চ হবে বাকি 3টে। যার ফলে আমি প্রত্যেক বন্ধুদের বলবো এরকম মোটা রুটের পুরানো গাছ নিয়ে বসানোর 1 মাস পরে 2টো সার ইউজ করতে হবে রাসায়নিক, দেবার পরেই কেটে দিতে হবে ডোকা। কেটে দিতে হবে তাহলে আগাটা। কি হবে, ও মাটিও ভালো পাবে এবং একটু গ্রোথও পাবে। তাহলে ওর ব্রাঞ্চগুলো 5টা 6টা যেটাই বার হবে সব কটাই কিন্তু সতেজ হবে। অনেকে বুঝতে চায় না যে ব্রাঞ্চ দেখে নেবো, কিন্তু ব্রাঞ্চটা তৈরি করতে হয় নিজেদের। তৈরি করতে হবে, তাহলে সেই ব্রাঞ্চটা কিন্তু সতেজ হবে এবং তার মোটা ব্রাঞ্চ হবে। ওর থেকে কিন্তু ব্রাঞ্চ তৈরি করা আরও ভালো হবে পরবর্তীতে। সেটাই, তার জন্য তাহলে বুঝতে পারলেন ভাইজান কি বললো, মজবুত গাছ কিনুন, হ্যাঁ, বাড়ি বসিয়ে সেটাকে যখন শিকড় জাল শিকড় ছেড়ে দেবে, দেবার পরে 2টো সার দিতে হবে, ওতে রাসায়নিক সার অল্প করে দিতে হবে। দেবার 1 সপ্তাহ পরে ডালটা কাটতে হবে। যদিও রাসায়নিক সার যখন দেওয়া হয় ও 2 থেকে 3 দিনের মধ্যে ওই গাছটা গ্রোথ হয়, হলে তাহলে কি হবে, গ্রোথ অবস্থায় যদি ডাল কাটা হয় তাহলে ওর ব্রাঞ্চটা বেশি ছাড়বে বা মজবুত হবে। হ্যাঁ, অনেকে ভুল করে, কেমন গাছ বসিয়েই বলে ব্রাঞ্চ কেটে দেবেন, গাছ বসিয়েই কেটে দিল, সে শিকড় দিল না, সতেজ হলো না, তার গ্রোথ তৈরি হলো না, তাহলে ডাল কাটলে তার ব্রাঞ্চ কিন্তু কম হবে এবং ব্রাঞ্চ যে কটাই বার হবে কমজোরি হবে। ওই জন্য প্রত্যেকের বলবো যে গাছ বসানোর ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মাস পরে মাথাটা কেটে দিন। হালকা সার দেবার পরে কাটতে হবে মাথা, তাহলে ব্রাঞ্চগুলো ভালো হবে। সেটাই, তাহলে ব্যালেন্স কিভাবে তৈরি করতে হয় বেশিও বার আপনারা হবে বুঝতে পারলেন। এবং সতেজও হবে ব্রাঞ্চ। 100 টাকা 150 চারা মোটা রুটের সব। 150 টাকায় পাচ্ছে। হ্যাঁ, আর এমনি ছোট চারা নিলে 70 টাকা। 70 টাকা। আমি আবার মাথা কেটে দিয়েছি, সব মাথা কেটে দিয়েছে, ব্রাঞ্চ আসার আর জন্য। গোড়াগুলো দেখাচ্ছি সবই পুরানো কিং আপ চাকাপাত, কিং এগুলো সব টাকা 150 টাকা দাম আছে। 150 টাকা দাম আছে। এটা হচ্ছে করসাল। কোরসাল, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার ক্যান্সারের কেমোর কাজ করে, এর পাতা খেলে শুনেছি। এগুলো পেয়ে যাবে, এগুলো 80 টাকা দাম আছে। আচ্ছা 80 টাকা। সাইডে এগুলো হচ্ছে নিউ সেলার মৌসুম্বি, পুরানো গাছ আছে, এই যে ফল ধরেছে দেখো। তাছাড়া ফুলও এসছে তো, আবার অন্য গাছে এই যে ফুল এসছে, দেখুন ফলে আছে, এদের ফুল আবার এসছে। ফুল এসছে। এগুলোর দাম রেখে সব 150 পুরানো গাছ। কি নিউ সিলার কি দুবার হয়? নিউ সেলার দুবার বলতে এগুলো ভুলো বাটকা, সব গাছে যে হবেই তা নয়। সেটাই, আর কোনো কোনো গাছে চলে এলো, কোনো কোনো গাছে চলে আসে। সেটা। আর তাছাড়া দেখছি এটা হচ্ছে অল টাইম, যেটা হাইব্রিড অল টাইম আমরা। হ্যাঁ, এর কি দাম নিচ্ছেন? এগুলোর দাম রেখেছি পুরানো চারা এসব 150 টাকা, 150 টাকা, আর নতুন চারা 100 টাকা। নতুন 100। হানিডু দেখানো হয়েছে। এটা হচ্ছে হোয়াইট জাম। হোয়াইট জাম, হোয়াইট জাম, এটা 14 বছরই ফল চলে আসবে। সেটাই, মানে এটা এই তো ছোট গাছে চারাইও মুকুল চলে ছিল, কিন্তু ছোট গাছে তো রাখতে পারবে না, সেটাই, এরকম সব মুকুল ছিল দেখাচ্ছি, এই যে সেটাই মুকুল ছিল, এই যে সব ঝরে যায়। হ্যাঁ, এ ছোট থেকে চলে আসে। হ্যাঁ, এগুলো সব 40 টাকা দাম আছে। 40 টাকা দাম। এটা অল টাইম কমলা। অল টাইম কমলা, অল টাইম কমলা, এগুলো 100 টাকা দাম আছে। বেশ বড় গাছ। আচ্ছা, এই কি অল টাইম কমলা কি খেতে ভালো হয়? অল টাইম কমলা খেতে বলতে আমি খেয়েছি, এমনি যে খাবার অযোগ্য তা নয়, কিন্তু খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। টকের ভাবটা সাইজটাও ভালো, টক খুব বেশি নেই, মানে টক মিষ্টি মানে পাইল, হালকা টক মিষ্টি ফ্লেভার আছে ভালো, আর হালকা টক মিষ্টি লাগে, কিন্তু খাওয়া যাবে না এরকম না, মানে খাওয়া যাবে। হ্যাঁ, অল টাইমের মধ্যে একটা লাগাতে পারে। সেটাই। আর কাটিমন কি দাম রাখছেন এগুলো? ওগুলো 100 পুরানো, 100, বেশ বড় বড় গাছ। বড় গাছ, ও ফল চলে আসবে আবার। এগুলো হচ্ছে কাটিমন ম্যাঙ্গো, বেরানচালা পুরানো গাছ আছে, এগুলো 120 টাকা দাম। 120 টাকা, বেশ বড় গাছ। হ্যাঁ, সব পুরানো গাছ এগুলো। আর ভিয়েতনাম মালটা এরকম ফল ধরা গাছ যদি না, এও পুরানো গাছ, এগুলোর দাম আসবে 60 টাকা। 60 টাকা? বাহ, প্রচুর গাছে ফল আছে আর বেশ গাছগুলো বড় বড়, মাত্র 60 টাকা।
এই যে দেখছি প্যাকেটের গাছে মনে হচ্ছে আম চলে এসছে। প্যাকেটের গাছে প্রচুর আম ছিল, সব দেখে দেখুন। দেখি নিয়ে যায়। দেখুন আম চলে এসছে। কিছু কিছু গাছে এখনো আছে। এই দেখো। এই গাছটায় আম চলে এই এসছে। একটা আছে আম। এই যে। কি ভ্যারাইটিস এগুলো? এ হচ্ছে উরুনিকা। ও আচ্ছা, আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটিস বেশ ভালো হ্যাঁ। ভ্যারাইটিস। হ্যাঁ তরুণিকা এগুলো পুরানো গাছের দাম রেখেছি এগুলো 250 টাকা। 250 টাকা। সবে এটা দেখুন হচ্ছে কালাপাতি ছবেদা। কালাপাতি সবে। হ্যাঁ, যেসব বন্ধুরা পাইকারি নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে, অনেক কম রেটে দিয়ে দেবো, সব বড় প্যাকেটের সাইজ। বড় প্যাকেটে বেশ গাছও বড়। গাছও বড়, কমসে কম আপনার 1, 2, 3.5 ফুট হাইট, সব ফুল এসছে এরকম। এই বেরানচালা মোটা গাছ সব। এগুলোর দাম রেখেছি 70 টাকা। 70 টাকা মানে খুচরো রেট। খুচরো রেট, আর পাইকারি নিলে অনেক কম নেব। পাইকারি যারা কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নেবে। পাইকারি নিতে গেলে কমসে কম কিন্তু টোটাল মানে সমস্ত গাছ মিলে কমসে কম কিন্তু 150 থেকে 200 পিস নিতে হবে, সব গাছ মিলে। সেটাই, তাহলে অনেক কমে হয়ে যাবে। অনেক কম। আর এই যে দেখছি টপের গাছে প্রচুর পেয়ারা হয়েছে, এটা কি এটা হচ্ছে ভ্যারাইটি? রেড ডায়মন্ড 1। ও রেড ডায়মন্ড 1 বা রেড ডায়মন্ড 1 আমি একটা টপে বসিয়ে দিয়েছি, তাও কিরকম ফল ধরছে দেখো। সেটা কেউ কেউ এটা দেখো তলায় দেখো সব। কেউ কেউ এটা ঘটিও বলছে। ঘটি পেয়ারাও বলে, কিন্তু এই পেয়ারাটার ফলন খুব প্রচন্ড ফলন, প্রচুর ফলন। মানে আমি আমার মাদার গাছে দেখলাম প্রচুর ফল হয়েছে, বেঁধে রেখেছি তাও দেখছি ফল, মানে ওই বাদা গাছই আবার গুটি এসে ফল ছিল। মানে ভবিষ্যতে মার্কেট পাবে। হ্যাঁ, সেটাও একটু দেখিয়ে দেবো আমি বন্ধুদের। ভাইজান কেমন আছো? হ্যাঁ ভালো আছি, বলে। বলছি এ কি করেছো? হ্যাঁ, এগুলো সব অ্যাকচুয়ালি আমি তো সায়ন কেটে নেই, সব গাছই সায়ন কাটা, তাও দেখো তাও ওর গাছটা পাশ দেখে দিয়ে মুকুল এসে সব ধরেছে, ছোট ছোট গাছই। দারুণ দারুণ লাগছে। হ্যাঁ, বড় গাছগুলো সব সায়ন মুকুল ফেলে দিয়েছিলাম, নাহলে তো সায়ন পাবো না, ওই জন্য। সেটাই। তা বলছি আচ্ছা আপনার নার্সারির নামটা বলবেন, আর নার্সারিতে কিভাবে আসবেন বলবেন, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা। আমার নার্সারির নাম হচ্ছে নিউ সুহানা নার্সারি। আমার নাম আলাউদ্দিন। এটা হচ্ছে উত্তর 24 পরগনা। আমার ঠিকানা হচ্ছে উত্তর 24 পরগনা, মারাকপুর গ্রাম, তেঁতুলতলা। হ্যাঁ, তেঁতুলতলা বললে সবাই চিনতে পারবে। আর যদি কোনো বন্ধুরা কলকাতার দিক থেকে আসতে চায়, তাহলে প্রথমে শিয়ালদা আসতে হবে। শিয়ালদা থেকে হাবড়া লোকাল, বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে। গুমা থেকে টোটো করে বদরহাট আসতে হবে। বদরহাট থেকে অটো পাওয়া যায়, বলবেন মারাকপুর তেঁতুলতলা যাব, ওখান থেকে 5-7 মিনিট যাবে। আর যদি কোনো বন্ধুদের অসুবিধা হয়, আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, 62 96 10 36 61। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করবেন, আরও ডিটেলস বলে দিতে পারবো। টোটাল শিয়ালদা থেকে আমার নার্সারিতে আসতে আপনার 1 ঘন্টা 30 মিনিট টাইম যাবে। ওই 1.5 ঘন্টাই ধরো। 1.5 ঘন্টায়। তো বলছি এর চারা কি পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ, এটা হচ্ছে ভ্যারাইটির নাম হচ্ছে কিং অফ চাকাপাত। এটা দেখলে বুঝতে পারবে আমার পোচার থেকেও কতটা লম্বা। সেটাই। আর দুর্দান্ত কালার হচ্ছে এই আমটা। আর দেখুন সাইজ দেখুন, একটা সাইজটা প্রচুর মানে লম্বা এবং মোটা সাইজ। সেটাই। এগুলো কমসে কম 1 কিলো করে ওজন হয়। এর চারা আছে, এর চারা দেখানো হবে, কিছু মাদার গাছও দেখানো হবে, প্লাস চারা দেখানো হবে। চলুন আমরা ওইগুলো দেখে নিই। বন্ধুদের বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কিছু নতুনও ভ্যারাইটি দেখানো হবে, আবার কিছু ভালো ভালো মাদার গাছের ফল ধরা গাছও দেখানো হবে, প্লাস তার চারাও দেখানো হবে, দাম কত সেটাও বলে দেবো। চলুন।